গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। তোমাদের আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 16th টু 22nd জুন আমি এখানে ডিসকাস করব। প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে হয়। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, তাহলে মেইন চ্যানেলের ক্লাসের লিঙ্কগুলো ওখান থেকে পেয়ে যাবে। অথবা গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা টাইটেলের উপর ক্লিক করে মোর করে নাও, দেখো মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এর লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে ওগুলো ওখান থেকে কালেক্ট করতে পারো। আজকে তোমাদের সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টায় একটা স্ট্যাটিক জিকে কেস স্টাডিতে, এটা বদলে আজকে আমরা প্রত্যেক শনিবারে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করি। আর 10টার সময় তোমাদের 60 স্ট্যাটিক জিকে রয়েছে নলেজ অ্যাকাউন্টে, আর সন্ধ্যাবেলা 6টার সময় 200 জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে। সব ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা জয়েন করে নিও। আর পরিবর্তন ব্যাচ কোর্স অথবা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনের যে ব্যাচ কোর্স চলছে, এগুলোতে 24 জুন পর্যন্ত তোমাদের এই অফারের ভ্যালিডিটিটা থাকছে। এটাই তোমাদের লাস্ট চান্স। এরপরে তোমরা আর এই প্রাইসে জয়েন করার সুযোগ পাবে না। যদি জয়েন করার হয় জয়েন করে নিও। ফার্স্ট কোশ্চেন আজকে, পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় শপথ নিয়েছেন? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় শপথ নিয়েছেন পেমা খান্ডু। ইনি ভারতীয় জনতা পার্টির একজন মেম্বার। 13 জুন 2024 টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে। এই পেমা খান্ডু মুক্ত বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেছিলেন। তারপরে কোন ভারতীয় খেলোয়াড় 2024 ফাইড বিশ্ব দাবা জুনিয়র আন্ডার-20 গার্লস দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে? এটা জিতেছে দিব্যা দেশমুখ। পুরুষ বিভাগে কাজাখস্তানের 20 বছর বয়সী দাবা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার কাজিবেক নোগারবেক বিশ্ব শিরোপা জিতেছে। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজিত দোভালকে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন ইন্ডিয়া। 1998 সালের ভারতের দ্বারা পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর অটল বিহারী বাজপেয়ী সরকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে এনএসএ এর পদটা তৈরি করেছিলেন। 1998 সালে প্রথম এনএসএ নিযুক্ত ছিলেন ব্রজেশ মিশ্র। তারপরে বিমান দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশের উপরাষ্ট্রপতি সৌলস চিলিমা সহ আরো 9 জন? মালাউই। দক্ষিণ পূর্ব এশিয়ার মালাউইর ভাইস প্রেসিডেন্ট সৌলস চিলিমার মৃত্যু হয়েছিল কাপ্টার দুর্ঘটনায়। দক্ষিণ এমজুজু শহরের এক জঙ্গলে বিমানটা ভেঙে পড়ে। 30তম সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 30 জুন থেকে তিনি দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডে 30 জুন পদত্যাগ করবেন। স্বাধীনতার সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল স্যার রবার্ট লকহার্ট। প্রথম ভারতীয় যিনি সেনাপ্রধান হন তিনি ছিলেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। তারপরে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 129 হচ্ছে ভারতের স্থান। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 রিপোর্টটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 146টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়। ফার্স্ট পজিশনে আইসল্যান্ড রয়েছে, সেকেন্ড পজিশনে ফিনল্যান্ড, থার্ড পজিশনে নরওয়ে। তারপরে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এফআইসিসিআই এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যোতি ভিজ। নেক্সট, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 116। ফার্স্ট পজিশনে আইসল্যান্ড, তারপরে আয়ারল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া। আমাদের ভারত রয়েছে 116-তে, আর একদম শেষে রয়েছে ইয়েমেন। গ্লোবাল পিস ইন্ডেক্সটা পাবলিশ করে দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। 163টা দেশের মধ্যে এটা পাবলিশ হয়। অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয় কে? শ্রুতি বোরা অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয়। শ্রুতি বোরা প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি অশ্বারোহীতে 3 তারকা গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট জিতেছেন। সেকেন্ড পজিশনে মালদোভার তাতিয়ানা আন্তোনেস্কো, এটা আন্তোনেঙ্কো হবে, আছেন, যিনি 66.522 স্কোর করেছিলেন। থার্ড পজিশনে অস্ট্রেলিয়ার জুলিয়ান জেরি কোয়ার্টার গার্ল 66.087 স্কোর করেছেন। তারপরে
17তম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপে কোথায়, ইউরো কাপটা কোথায় অনুষ্ঠিত হবে? 17তম ইউরো কাপ, এটা হবে কোথায়? জার্মানিতে। ইউএফএ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপের 17তম সংস্করণ 15ই জুন 2024 জার্মানিতে শুরু হয়েছে। ইতালি 16তম ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সিরিল রামাফোসা দ্বিতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছে? দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। কোন দেশ গ্রুপ অফ 7 দেশের নেতাদের 50তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? ইতালি। কে সম্প্রতি লেখক সিদ্ধার্থ মাঙ্গার সাথে যৌথভাবে লেখা আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি শিরোনামে তার আত্মজীবনী উন্মোচন করেছেন? রবিচন্দ্রন অশ্বিন। আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল অ্যান্ড ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক শিরোনামে বইটার লেখককে? এটা লিখেছেন আলপনা কিল্লাওয়ালা। 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? 176তম। 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স ভারত 180টা দেশের মধ্যে 176তম স্থানে রয়েছে। সেকেন্ড পজিশনে আছে লুক্সেমবার্গ, থার্ড পজিশনে জার্মানি। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথু কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন? বি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথু 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ বি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে নগদ 10 লক্ষ টাকা, একটা ট্রফি আর একটা সার্টিফিকেট। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারামের স্মরণে এই পুরস্কারটা চালু করা হয়েছিল। কোন দেশ হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটের দেশ হয়েছে আর কি? তো দেখো এখানে ভারত হয়েছে হংকংকে অতিক্রম করে 4 নম্বর স্থানে। হংকং ছিল আগে 4 নম্বর স্থানে, ফার্স্ট পজিশনে ইউএস স্থান। 2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান 63তম। 19 জুন 2024-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল এনার্জি ট্রানজিশন সূচক অনুযায়ী 120টা দেশের মধ্যে ভারত 63তম স্থানে রয়েছে। ফার্স্ট পজিশনে সুইডেন, সেকেন্ড পজিশনে ডেনমার্ক, থার্ড পজিশনে ফিনল্যান্ড। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সটা রিলিজ করে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এড ফাইন্ডস আ হোম শিরোনামে বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন আলিয়া ভাট। তারপরে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের 48তম আসরের আয়োজক দেশ কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের 48তম সংস্করণ 21 জুন 2024 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। এই কোপা আমেরিকা কাপের 108 বছরের ইতিহাসে এটা দ্বিতীয়বার যে এই ইভেন্টটা দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা কাপের আয়োজক ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? বিরাট কোহলি। ভারতের বৃহত্তম আদা উৎপাদনকারী রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। টপ 5টা লার্জেস্ট জিঞ্জার প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া হচ্ছে মধ্যপ্রদেশ প্রথমে, তারপরে কর্ণাটক, তারপরে আসাম, তারপর পশ্চিমবঙ্গ, তারপর উড়িষ্যা। মহিলা ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী কে হয়েছেন? প্রীতি মান্দানা। মিতালি রাজের পরে 7000 আন্তর্জাতিক রান পূর্ণ করার দ্বিতীয় মহিলা হয়েছেন স্মৃতি মান্দানা। মিতালি রাজের 10,868 রান আর স্মৃতি মান্দানার 7,059 রান। বিশ্বের বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ কোনটা? ইরান। প্রথম 5টা শীর্ষ জাফরান উৎপাদনকারী দেশ হচ্ছে ইরান, ভারত, স্পেন, গ্রিস আর মরক্কো। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে কে? কোন শহর? মুম্বাই। 17 জুন মার্সারের প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী 2024-এর কস্ট অফ লিভিং সার্ভেতে মুম্বাই প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর হয়েছে, যার বিশ্বব্যাপী র্যাঙ্ক 136 আর এশিয়ার র্যাঙ্ক 21, আর নিউ দিল্লির র্যাঙ্ক এশিয়ার মধ্যে 30-এ রয়েছে। ভারতের সর্বাধিক ক্যাপসিকাম উৎপাদনকারী রাজ্য কোনটি?
সব থেকে বেশি ক্যাপসিকাম উৎপন্ন হয় কোথায়? পশ্চিমবঙ্গে। টপ 5টা এরকম ক্যাপসিকাম প্রডিউসিং স্টেটস হচ্ছে, ফার্স্টে পশ্চিমবঙ্গ, তারপরে কর্ণাটক, তারপরে হরিয়ানা, তারপর ঝাড়খণ্ড, তারপরে মধ্যপ্রদেশ। কেরালা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়েছে কাকে? পি মাধবনকুট্টি ওয়ারিয়ারকে। আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর থিম কি? যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। 2015 সাল থেকে এটা পালন করা হচ্ছে, 21 জুন প্রত্যেক বছর পালন করা হয়। ঠিক আছে, এই 28টা প্রশ্ন এই সপ্তাহের জন্য তোমরা ভালো করে করে রাখবে। আর তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ কালেক্ট করতে চাও, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে দেখো যে কোনো টাইটেলের উপর ক্লিক করে নাও, ভিডিও টাইটেলের উপর, তারপরে দেখবে মোর অপশন আসছে, সেখানে গিয়ে দেখবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, একদম শেষের দিকে লিঙ্ক আছে, ওখান থেকে গেলেই তোমরা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারবে। পরপর প্রতিদিন সকাল 6টার সময় যা যা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করা হয় এবং তার সাথে যা যা রিলেটেড স্ট্র্যাটেজিকে আলোচনা করা হয়, সেগুলো সব A4 সাইজের, প্রায় তোমাদের 50টার মতো পাতা এখানে রয়েছে, যার মধ্যে সব কিছুটা রয়েছে। প্লাস আমরা প্রত্যেকদিন হোমওয়ার্কে যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করি, সেগুলো এখানে ইনক্লুডেড রয়েছে। ক্লিয়ার? তো আমাদের অ্যাপেতেও তোমরা এটা পাবে, অ্যাপটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে সেখানে ইবুক সেকশন থেকেও এটা কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।